বেঙ্গালুরুর সুচেতা শেঠ, হুগলির শান্তা, গুন্টুরের হাসিনা সুলতানা। সম্প্রতি নামগুলো খবরের শিরোনামে এসেছে। কেউ স্টার্ট আপ সিইও, কেউ গৃহবধূ। আর্থসামাজিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, ভৌগোলিক অবস্থান, কোনো দিক থেকেই কোনো মিল নেই এদের। তবুও এরা এক সূত্রে গাঁথা। তিনজনে নিজের সন্তানকে খুনের অভিযোগে অভিযুক্ত। কারণ মামলা তদন্ত সাপেক্ষ, কেউ ইতিমধ্যে দোষী সাব্যস্ত হয়েছেন। মা অভিযুক্ত নিজের সন্তানকে খুনের দায়ে। সন্তান খুন হচ্ছে মায়ের হাতে। কোন মনস্তত্ত্ব কাজ করে, এই নিয়ে আমরা বিশদে আলোচনা করব মনোবিদ বসুন্ধরা গোস্বামীর সঙ্গে। বসুন্ধরাদি নমস্কার, আনন্দবাজার অনলাইনে আপনাকে স্বাগত। যে বিষয়টা আমি বলছিলাম আর কি, মা তার নিজের সন্তানকে খুন করছে না, কোন মনস্তত্ত্ব কাজ করে? না, এরা অপরাধী, এরা সুস্থ মনের মানুষ নয়, সুস্থ মনের মানুষ নয়। আর কোনো অপরাধী, প্রত্যেকটা ক্রাইমই হচ্ছে ইউনিক। তাদের যে কারণ থেকে ক্রাইমগুলো সংঘটিত হয়েছে সেগুলো ইউনিক। ঘটনাটা একই হতে পারে, কিন্তু বিষয়টা ইউনিক। খুঁজলে পরে দেখা যাবে ইচ অ্যান্ড এভরি কেস ইজ ইউনিক। তো তাদের ভেতরে নিশ্চয়ই কোনো রকম মানসিক সমস্যা আছে, যে সমস্যার সমাধান তারা কিছুতেই করতে পারে না। তাদের অসম্ভব অ্যাম্বিশন, তার সাথে তারা একটা নেগোসিয়েশন করতে পারছে না। কোথাও গিয়ে নিজের যে বাসনা বা নিজের যে কিছু করতে চাই, এই জায়গাতে কি সন্তান বাধা হয়ে দাঁড়ায়? হ্যাঁ, নিশ্চয়ই তাই। সন্তান তো বাধা হয়ে দাঁড়ায়। অ্যাটলিস্ট এরা তো হয়তো তাই মনে করে সন্তান বাধা। যে অ্যাম্বিশন তারা রেখেছে, হয়তো সম্পর্ক রাখবো তার অ্যাম্বিশন, খুব ভালো কাজ করবো, কর্মক্ষেত্রে একটা বিরাট কিছু হবো তার অ্যাম্বিশন, বা তাদের হাজবেন্ডের সাথে কোনো রকম বাচ্চাটিকে নিয়ে কোনো একটা ধরনের আজকাজ কি হতে পারে তার অ্যাম্বিশন। আনট্রিটেড পোস্টপার্টাম ডিপ্রেশনের একটা ফল হতে পারে, এবং সত্যি সত্যি ভেতরে একটা অপরাধবোধের একটা জায়গা, সেটাও হতে পারে। আপনি পোস্টপার্টাম ডিপ্রেশনটা বললেন, এটাই জানতে চাইবে যে পোস্টপার্টাম ডিপ্রেশন নিয়ে এখন অনেক মানুষ কথা বলেন, কিন্তু অতীতের মানুষ এই টানটাই জানতো না। তো সেক্ষেত্রে কি তখন অসুবিধা হয়নি, নাকি তখন মায়েরা এটাই অভ্যস্ত হয়ে গিয়েছে? না, তখন যেটা ছিল সেটা হচ্ছে শুধুমাত্র মা হতে পারলেই একটা চরিতার্থতার জায়গাটা খুঁজে পাওয়া যেত। এক নয়, একাধিক সন্তান, একটু বেশি সন্তানের মা হতে পারার ভেতরে একটা মাতৃত্বের চরিতার্থতার একটা দিক ছিল। তো শুধুমাত্র তাতেই তাদের আইডেন্টিটি সন্তুষ্ট ছিল। এখন শুধুমাত্র মাতৃত্বে কোনো মহিলা কনজিউমড হতে চান না, তিনি তার অন্য আইডেন্টিটি চান, কর্মক্ষেত্রে চান, সামাজিক জীবনে চান, বা যারা শিল্পী তারা শিল্পের জগতে অভিনেত্রী হিসেবে কি অ্যাজ মডেল না এসব হতে চান। তো সেই এতগুলি সত্তাকে একসঙ্গে লালন পালন করতে হয়তো সকলে সমানভাবে পারেন না, সে কারণে মাতৃত্বের বয়স পিছিয়ে যাচ্ছে। আজকে যেখানে মহিলাদের শরীরের মধ্যে থেকে অনেক চাহিদা, অনেক মানে সেরেনা উইলিয়ামস সাংঘাতিক প্রেজড কেন? কারণ উনি প্রেগনেন্সি অবস্থায় উইম্বলডন খেলেছেন বা এই ধরনের কিছু করেছেন। তো অনেক চাহিদা, এত চাহিদা, যা সেরেনা পারে সেটা তো অন্য মহিলারা পারে না। এটা সেরেনার এই কাণ্ডটা একটা বিরাট চাপ মহিলাদের উপরে হয়ে উঠেছে। তো অনেক রোলে মহিলাদেরকে চায়, কি করা যাবে? তার সেটার একটা সে কারণে একটা পোস্টপার্টাম ডিপ্রেশন মানুষ নিজের মানে সহ্য ক্ষমতা কমে যাচ্ছে, মানুষ ভীষণ অসহনীয় হয়ে উঠছে, যেখানে তার সন্তানের দামালপনাটাও কি কোথাও কি তাদের কাছে অসহ্য বলে মনে হচ্ছে। না, দেখো তথ্য বাড়ছে। আগে আমরা যে কম তথ্যের উপরে জীবনটাকে যত সরল করে বাঁচতাম, এখন এত তথ্য বেড়ে গেছে যে জীবনটা আসে সরল নেই। বিভিন্ন পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ কত ধরনের কষ্ট করেছে, কত ধরনের লড়াই করেছে, কতভাবে এগিয়ে গেছে, সেই সব থিওরিগুলো, সেই সব গল্পগুলো নিজের ওপর আরোপ করে সে পারে আমি পারি না, এইসব এই যে একটা জিনিস চলছে, সে পারে আমি পারি না, আমি না পারলে পারে আমি অ্যাকসেপ্টেড না, একটা প্রচণ্ড কম্পিটিটিভ ওয়ার্ল্ড। কিন্তু এমনকি রিলেশনশিপও কম্পিটিটিভ। একটা ভালো বর জোগাড় করতে হবে, সে তার ভালো চাকরি হতে হবে, নিজেকে ভালো করে সুন্দরী হতে হবে, সুন্দরী হলে হবে না, মেধাবী হতে হবে, সব মিলিয়ে যেটা একটা বিদোষী ভাব একটা নিজের মধ্যে আনতে হবে। এটা তো চারটিখানি কথা নয়, এটা সবার দ্বারা হবেও না, মানে বিষয়টা চারটিখানি কথা নয়।
এসব হতে পারো তুমি কিভাবে, তার তো অনেক তথ্য আছে। সেগুলো সব যদি আমি হাতাহাতি করি, এইটা আমি চেষ্টা করে দেখি রোগা হওয়ার, এটা আমি চেষ্টা করে দেখি একটু পড়ে দেখার, এটা আমি একটু ট্রেনিং নিয়ে দেখি, ওইখানে একটু চাকরি করে দেখি, অমন একটা শুরু করে দেখি ব্যবসা বাণিজ্য। হ্যাঁ, এই সমস্তই তো হাতছানি আছে। এতগুলো জিনিসকে, এত তথ্য, এত কিছুর মধ্যে মানুষ তো কনফিউজ হবে। সেক্ষেত্রে তখন বোধহয় সন্তান একটা কোথাও কি ওই বাধা হয়ে যাচ্ছে আমার একদম আমাদের সমাজের মধ্যে দারিদ্র থেকেও শিশুরা হচ্ছে সব থেকে বেশি সমস্যায় আছে। একটা শিশুর সব থেকে বড় চাহিদা হচ্ছে টু বি চাইল্ড। আমরা কজন অ্যালাউ করছি একটা বাচ্চাকে টু বি চাইল্ড? সবাই বাচ্চার মধ্যে অ্যাডাল্টহুড আরোপ করছি। কেন তুমি বুঝতে পারছো না, কেন তুমি পারছো না? তার যে বেসিক অধিকার টু বি চাইল্ড, এইটাকে নষ্ট করে দিয়ে তার ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি। বাচ্চারা সব থেকে বেশি অবহেলিত মায়ের হাতে, বাবার হাতে, আত্মীয়ের হাতে, পরিজনের হাতে। কেউ শিশুসুলভ আচরণকে দেখতে রাজি না, সবাই গোপালকে পুজো করতে রাজি, কিন্তু নিজের জীবনে বাল্যলীলার যে রূপ বাচ্চারা দেখায় সেগুলোতে আনন্দিত হতে রাজি নয়। এই যে ধরুন আমি 3 জনের উদাহরণ দিলাম, তবে আর্থসামাজিক পরিস্থিতি আলাদা, এমনটা নয় যে পয়সার জন্য কোথাও কিছু হয়েছে, কিন্তু কোনো একটা সূত্র কি এক রয়ে গেছে, সেটা কি না পাওয়া, নাকি না পাওয়ার একটা চিন্তা ভাবনা যে আমি ও আছে মানে, সন্তান আছে মানে আমি কেরিয়ারটা করতে পারলাম না, কি মনে হয়? একেবারে রাইট নেগোসিয়েশন করতে হয় কিন্তু জীবনের সাথে আমাদের, যেটা আমরা বলি অনেক সময় বোঝাপড়া। হ্যাঁ, সেই রাইট নেগোসিয়েশন করতে হয়। সম্পর্কটা তো ভালোই, কিন্তু সম্পর্কটা আমি কত দূর ভালো, কোনখানে ভালো, কি স্যাক্রিফাইস করতে হচ্ছে আমাদের সম্পর্কটা রাখতে গিয়ে। হ্যাঁ, বা বাচ্চাটিকে আমি কিভাবে বড় করতে চাই সম্পর্কের সঙ্গে সঙ্গে, না আচ্ছা ঠিক আছে আমি মানে বাচ্চাটির চোখে কেমন হতে চাই, এইরকম যে নানান ধরনের নেগোসিয়েশনের মাধ্যমে কিছু জিনিস ছাড়তে হয়, কিছু জিনিস আমাদের সঙ্গে নিয়ে চলতে হয়। এই নেগোসিয়েশনটার অভাব আছে। মা সন্তানকে খুন করছে সেটা বোধহয় ক্রাইমের অপরাধের বইতে এটা নয়, মানে মা বাবা বিষয়টা নয়, আমার ইচ্ছা চরিতার্থ করার জন্য আমিত্বটা বড় হয়ে যায় বলেই বোধহয়। একদম অন্যের বাঁচার অধিকারটাকে আমি নষ্ট করবো, মানে আমারই ওপরে যখন সব দায়, আমি যখন এর দায়িত্ব পালনে অপারগ, আমি মেরে ফেলে আমি আমার যা ইচ্ছা সেটা সেটাই, মানে এই কথা বলছিলাম এতক্ষণ আমরা কথা বলছিলাম মনোবিদ বসুন্ধরা গোস্বামীর সঙ্গে, এবং ওনার কথার সূত্র ধরেই আমি বলছি যে কোথাও গিয়ে যখন আমরা যে এই যে মা সন্তানকে খুন করেছি, যেটা নিয়ে আমরা আলোচনাটা শুরু করেছিলাম, শেষটা করছি আসলে অপরাধের জায়গাতে, অপরাধের বইতে অ্যাকচুয়ালি কেউই মা বাবা কোনো সম্পর্ক হয় না। যখন কোনো মানুষ, যখন কোনো ইন্ডিভিজুয়াল তার নিজের ইচ্ছাটাকে অনেক বেশি করে প্রায়োরিটাইজ করেন, তখন তার সামনে যে বাধাই আসুক না কেন, হতে পারে সে তার সামাজিক সম্পর্কে, সে তার সন্তান কিংবা তার স্বামী, যে কেউ হতে পারে, তাকে তার কাছে বাধা বলে মনে হয়। সেই ব্যক্তি তার নিজের গোলটাকে অ্যাচিভ করার জন্য সমস্ত বাধা সরিয়ে দিতে পারেন। সেটা মা সন্তানের ক্ষেত্রেও করে। কিন্তু যখন এই ধরনের জিনিসগুলো একদিনে সংগঠিত হয় না, মনোবিদের কথা এটা দীর্ঘদিন ধরে আনট্রিটেড অবস্থায় থাকে। যদি কারোর ব্যবহারে কোনো রকম কোনো সমস্যা বলে মনে হয়, সেটা সঙ্গে সঙ্গে অ্যাড্রেস করা উচিত, প্রয়োজনে চিকিৎসকের কাছে যাওয়া উচিত, কাউন্সিলিং করানো উচিত। তবেই হয়তো এত বড় অপরাধের ঘটনাগুলো একবারে না শেষ হলেও ধীরে ধীরে কমে আসবে।